13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের লকডাউন ঘিরে আগুন, ককটেল বিস্ফোরণ। মঙ্গলবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের আমতলী বাজারে গ্রামীণ ব্যাংক অফিসে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। তার আগেই পুড়ে যায় প্রতিষ্ঠানটির আসবাবপত্র সহ গুরুত্বপূর্ণ নথিপত্র। তবে টাকার ভল্টের কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় বিজয়নগর থানায় লিখিত অভিযোগ করেছেন ব্যাংকটির শাখা ব্যবস্থাপক। অনেক কিছুই পড়ে গেছে, যেমন বিশেষ করে কালেকশন শিট, কিছু পাসবই, স্বাক্ষর কার্ড, বিভিন্ন রেজিস্টার। বাইরে থেকে গ্যাস কালে দিয়া পেট্রোল দিয়া আগুন ছেড়েছে ব্যাংকের ভিতরে। এদিকে গাজীপুরের শ্রীপুরের বেড়াইদের চালা এলাকায় বুধবার ভোর 5টার দিকে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন দেয় কয়েকজন যুবক। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে বাস, যা ধরা পড়ে মোবাইলে ধারণ করা ফুটেজে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। একমাত্র সম্বল ছিল আমার, এই গাড়ি ছাড়া আমার চলার কোনো পথ নাই। এর আগে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ভিআইপি পরিবহনের একটি বাস ও নবীনগর চন্দ্রা মহাসড়কের পানিশাইল এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। কোনো ধরনের আতঙ্ক, কোনো ধরনের কোনো নাশকতা, এই ধরনের পরিস্থিতির জন্য উদ্ভব না হয়, এই জন্য আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। এদিকে চট্টগ্রামে 13 নভেম্বরকে ঘিরে নাশকতার পরিকল্পনা করছিল আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠন। এমন তথ্যের ভিত্তিতে বিকেলে নগরীর চশমা হিলে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন 7 জনকে আটক করা হয়। তবে তারা নিজেদের রেস্টুরেন্টের কর্মী বলে দাবি করেন। তারা কি আদৌ এখানে চাকরি করে কিংবা কোনো ফেসিস্টের সাথে কোনো সংশ্লিষ্ট আছে কিনা সেটা আমরা যাচাই বাছাই করব। এছাড়া ফরিদপুরের ভাঙ্গায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ককটেল, বিস্ফোরক তৈরির বারুদ, পেট্রোল বোমা, গান পাউডার সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এ সময় 3 যুবককে আটক করা হয়। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।